গত বছর যে বন্যা হয়েছে এবং বন্যায় যে এইখানে যে জনদুর্ভোগ হয়েছে, সেই জনদুর্ভোগের একদম সাক্ষী আপনারা যারা আছেন আজকে সঙ্গে, সবাই সেই জনদুর্ভোগের সাক্ষী। সেই বন্যার যে ভয়াবহতা, এটা আমার চেয়ে আপনারাই সবচেয়ে বেশি দেখেছেন এবং সেটার আসলে সেই দুর্ভোগের শিকার আপনারাই সবচেয়ে বেশি হয়েছে। যেহেতু আমাদের সামনে বর্ষা আসছে এবং এই বর্ষায় আপনারা দেখেছেন যখন সামান্য বৃষ্টি হচ্ছে তখনই বিভিন্ন জায়গায় আসলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তা আমরা এখন বর্ষার শুরু, এখনও পুরোপুরি বর্ষা শুরু হয় নাই, তাতেই যদি সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা শুরু হয় তাহলে কিন্তু এই আবারও আমরা যখন সামনের যে বর্ষা আসবে বা আমাদের যে ইতিপূর্বে ভারত থেকে যে পানি এসছে তাতে করে আমাদের এই 14 গ্রাম যেভাবে ডুবে গিয়েছে, আমার মনে হয় সামনের বার আমরা যদি সচেতন না হই, আমরা যদি আমাদের ড্রেনেজ যেগুলো রয়েছে, খাল যেগুলো রয়েছে, এগুলো যদি আমরা একই সাথে পরিষ্কার না করি এবং জনগণ যার যার জায়গা থেকে তারা যদি সচেতন না হয়, তাহলে আমাদের কিন্তু আরও বড় দুর্ভোগ এবং আমাদের আরও বড় দুর্যোগের মোকাবেলা আমরা করতে হবে এবং সামনে আমরা দুর্যোগের শিকার হব সেটা। এবং জনদুর্ভোগ ইতিপূর্বে যা ছিল তার চেয়ে বেশি পরিমাণ জনদুর্ভোগের সৃষ্টি হবে বলে আমরা এখানে আশঙ্কা করছি। তো এই আশঙ্কা থেকেই আমরা আজকে 14 গ্রামের পৌরসভার সকলকে নিয়ে, পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী সহ এবং আমাদের যে 14 গ্রামবাসী সকলকে সাথে নিয়ে সেখানে আপনার ভলান্টিয়ার থেকে শুরু করে আমাদের যারা সম্মানিত সাংবাদিকরা রয়েছেন সকলকে সাথে নিয়ে, স্থানীয় জনগণকে সাথে নিয়ে আমরা আজকে একটি পরিষ্কার অভিযান পরিচালনা করছি। সেখানে আমরা একটি ড্রেনকে হাতে নিয়ে আপনার প্রায় 2 কিলোমিটারের মতো একটি ড্রেনকে আমরা আজকে প্রথমে এখানে পরিষ্কার অভিযানে নিয়েছি। তো সেক্ষেত্রে আমরা আসলে আজকে আপনাদের মাধ্যমে এই 14 গ্রামবাসীকে আমরা আসলে একটি মেসেজ দিতে চাই, যেটা হলো যে আপনারা যেহেতু সাথেই ছিলেন, আপনারা দেখেছেন অধিকাংশ ড্রেন যেগুলো আসলে ভরে গিয়েছে, ড্রেনগুলো যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেগুলো আমরা দেখেছি যে যারা হয়তো কোল্ড ড্রিঙ্কস খেয়েছে বা প্লাস্টিকের যে বোতলগুলো বোতল ফেলেছে, তারা বাসাবাড়ির যে ময়লা আবর্জনা রয়েছে সেটা একটা পলিথিনে ভরে ড্রেনের ভিতরে ফেলে দিয়েছে। আমরা দেখেছি যেহেতু 14 গ্রাম একটি আপনার সীমান্তবর্তী উপজেলা এবং এখানে মাদকের প্রভাবটা বেশি, আপনারা দেখেছেন যে এখানে পেন্সিলের যে বোতল রয়েছে সেখানে একই জায়গায় 92টি পেন্সিলের খালি বোতল আমরা সেটা পেয়েছি। এখন আমার আসলে এই উপজেলার যারা জনগণ রয়েছে, নাগরিক রয়েছে, তাদের কাছে আমার প্রশ্ন, আসলে এই যে বোতল বলেন, আপনার চিপসের প্যাকেট বলেন, যেগুলা আপনারা দেখেছেন, এই প্যাকেটগুলো আসলে কারা ফেলছে? নিশ্চয়ই আমরা যারা এখানে ভোক্তা যারা, তারাই সেটা ফেলেছে এখানে। সুতরাং আমরা নিজেরা যদি সচেতন না হই, আসলে এই পৌরসভা থেকে বা সরকার এটা প্রতিবারই আসলে অভিযান পরিচালনা করে এটা পরিষ্কার করা সম্ভব না। আমি আপনাদের মাধ্যমে পুরো 14 গ্রামবাসীকে সহ সারা দেশকে আমরা এই মেসেজ দিতে চাই 14 গ্রাম থেকে, যে আসলে জনগণ যার যার জায়গা থেকে, অবস্থান থেকে তারা নিজেরা যদি সচেতন না হয়, সরকারের পক্ষে বা কোনো পৌরসভা কর্তৃপক্ষের পক্ষে বা উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে আসলে এইগুলো প্রতিদিন এই পরিষ্কার করা, পরিচ্ছন্ন রাখা এটা আসলে সম্ভব। যেহেতু আমি আরেকটা আহ্বান করব যে আপনারা যারা জনগণ যারা রয়েছেন, তারা যার যার জায়গা থেকে আপনারা সম্মিলিতভাবে এটার প্রতিরোধ করুন। কেউ যদি দেখেন, যেমন একটা অভিযোগ এখানে এসছে যে আমাদের যে ড্রেনগুলো রয়েছে, ড্রেনে মানুষজন যারা এখানে ঘর নির্মাণ করছে বা দোকান নির্মাণ করছে, তারা এখানে বালি ফেলছে, তারা এখানে ইট ফেলছে, ইট ফেলে সেগুলো ড্রেনটাকে ভরাট করছে। সুতরাং এটা তো আসলে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে বালি ফেলছে সেখানে আসলে কর্তৃপক্ষ গিয়ে বা উপজেলা প্রশাসন গিয়ে বা পৌরসভা গিয়ে সেখানে হাজির হয়ে সেটাকে আসলে প্রতিকার বা প্রতিরোধ করতে পারবে না। তা আমার মনে হয় আপনারা যেহেতু তার যে বালি তো ফেলছে আসলে একজন, বোতল ফেলছে একজন, চিপস খেয়ে ফেলছে একজন, কিন্তু এটার এই দুর্ভোগের শিকার কিন্তু হচ্ছে পুরো 14 গ্রামের সবাই। যেহেতু সবাই হচ্ছে কোনো একক ব্যক্তি বা কোনো একটা গোষ্ঠীর কারণে, আমার মনে হয় যে 14 গ্রামবাসী তারা যদি সকলে সম্মিলিতভাবে যার যার জায়গা থেকে এটা যদি প্রতিরোধ করে গড়ে তোলে, তাহলে আমার মনে হয় যে এই ধরনের যে আজকের যে অভিযোগ বা এই ধরনের যে প্রতিবন্ধকতা ড্রেনগুলোতে তৈরি হচ্ছে, ড্রেনগুলো ভরাট হয়ে যাচ্ছে, সেটা হবে না। এবং এখানে যে বন্যা বলেন বা বর্ষা বলেন, বর্ষার যে দুর্ভোগ সৃষ্টি হয় সেগুলো আমরা সেটা থেকে আসলে মুক্তি পাবো।